ক্লোনিং দেখো, ক্লোনিং হইল আমরা যেলা খাতার পেজ জেরক্স করি ওলা জেরক্সের মতন বানানি, মানুষ বা পশুর একটা সেম তার একটা ডুপ্লিকেট কপি বানানি, এটারে আমরা কই ক্লোনিং। যদি কোয়েশ্চন হয় ইজ ক্লোনিং রিয়েলি পসিবল, দ্য আনসার হবে ইয়েস, ক্লোনিং পসিবল। আর এটা করা হইছেও, আর করা কোন জায়গায় হইছে, ফার্স্ট একটা শিপের উপরে করা হয়েছে। শিপ মানে বেড়ি বা ভেড়া ধরো, এটার নাম দেওয়া হয়েছে ডলি, ডলি দ্য শিপ। এটারে কোন করা হয়েছে প্রথম, ঠিক আছে। কিরম করা হয়েছে, এটারে করা হয়েছে SCNT ইউজ করিয়া, মানে স্টেম সেল নিউক্লিয়ার ট্রান্সফার, এটা ইউজ করি আমরা ক্লোনিং করছি এটা, ঠিক আছে। প্লেস অফ ক্রিয়েশন, কোন জায়গাত বানানি হয়েছে, এটা 5 জুলাই 1996 বানানি হয়েছে। কিছু সায়েন্টিস্টে ইয়ান উইলমুথ আর কেট ক্যাম্বেল, এই দুইজন তারা টিম তারা মিলিয়ে বানাইছে। যার ফলে তখন একটা মানে হইচই হয়ে গেছে ইয়ে সমাজের মধ্যে যে বায়োলজি ফিল্ডও এটা একটা বহুত বড় স্টেপ ফরওয়ার্ড, যে যেখানে একটা লিভিং ম্যামেল শিপরে ক্লোন করা হয়েছে প্রথমবারের মতো। এটা বায়োলজি ফিল্ডে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট লিপ এটাই হয়েছে, ঠিক আছে। প্রসেস কিটা ক্লোন করার প্রসেসটা হইল, দেখো প্রসেস একদম সিম্পল। প্রসেস কিটা করা হয়েছে, একটা শিপতে গিয়া মেল শিপতে গিয়া, ঠিক আছে, মেল শিপ থেকে তার গ্ল্যান্ড সেল লওয়া হয়েছে, আর একটা ফিমেল শিপের এগোর মধ্যে এটা প্ল্যান্ট করা হয়েছে, ঠিক আছে। আর এই প্ল্যান্ট একটারে নিয়ে একটা সেরোগেট শিপের মধ্যে বয়ানো হয়েছে, যার ফলে একটা কয় মাস বা কয় ইয়ে পরে একটা নতুন একটা শিপের জন্ম হয়েছে, যেটা হইলো পুরা ক্লোন করা হয়েছিল। যে শিপের গ্ল্যান্ড সেল লওয়া হয়েছিল তার পুরোপুরি ক্লোন। এটার নাম দেওয়া হয়েছে ডলি দ্য শিপ। লাইফ স্পান, কারণ ডলি দ্য শিপ যে এটা লাইফ স্পান কিরকম আছে, এটা অলমোস্ট 6.5 বছর মতন বাচ্চে, ঠিক আছে। আর এটা আরো অনেকটা বাচ্চাও দিছে, 3-4টা হেলদি বেবিজও দিছে, ঠিক আছে। আর তারপরে এটার আর্থাইটিস আরো অনেক ধরনের লাং ডিজিজ এটা তো আছে, যার ফলে 14 ফেব্রুয়ারি 2003 এটারে মানে হিউম্যান মেথডে এটারে আবার ডিস্টেবিলাইজ হয়েছে, মানে আবার মারা হয়ে গেছে তোর, ঠিক আছে। তারপরে এখানে এটাই আছে লাস্ট ইয়ার বেল লাগানো হয়ে গেছে ক্লোনিং এর উপরে, ঠিক আছে। কারণ ক্লোনিং এর ফলে বহুত ধরনের এথিক্স এর উপরে কোয়েশ্চেন উঠছে, বহুত ধরনের এথিক্স এর উপরে কোয়েশ্চেন উঠছে, এগুলা নিয়ে ডিসকাশন হয়েছে, ডিবেট হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড প্রটেস্ট হয়েছে, হয়েছে। তারপর থেকে ক্লোনিংটা পুরোপুরি ব্যান হয়ে গেছে। আরো অনেক অ্যানিমেলস এর উপরে ক্লোনিং করা হয়েছে, কিন্তু এটাই লাস্ট আছে ডলি দ্য শিপ এর উপরে। ধরো ফার্স্ট আরো একটা অন্য অ্যানিমেলস এর ছোট ছোট অ্যানিমেলস এর উপরে করা হয়েছে, এরপরেই শেষ হয়ে গেছে। হিউম্যান ক্লোনিং কোনোদিন চেষ্টাও করা হয়েছে না, কারণ এলিমেন্টস এটা কেন হয়তো বহুত এথিক্সের কথা উঠে গেছে যে এটা ঠিক নেই না, ঠিক না। কিন্তু এটা বায়োলজি ফিল্ডে তারা মনে হয়েছে যে তারা নতুন কিছু আরো ইনভেনশন করতে পারবো, করতে পারবো, মেডিসিনাল ডেভেলপমেন্ট করতে পারবো। কিন্তু এথিক্সের দিকে দেখা গেলে যে এটা ক্লোনিংটা ঠিক জিনিস নাই, ওটা লাগে তখনও ব্যান লাগানো হয়েছে। এরপরে আর কোনো ক্লোনিং করা হয়েছে না। তো হিউম্যান ক্লোনিং ইজ নট পসিবল, এটা পুরোপুরি ব্যান, ঠিক আছে।